এসেছি 13 অঙ্ক সরল সুদ কষার। দেখো 13 অঙ্কে বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তো আমাদের কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখে নিই। দেওয়া আছে আসল 7 বছরের আসল যোগ সুদ সমান বলা আছে 7,100 টাকা। একইভাবে লিখে নেব 4 বছরের আসলটা একই থাকবে, সুদটা হয়েছে 6,200 টাকা। তো এবার আমরা এটাকে বিয়োগ করে নেব। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের আসলটা যেহেতু এক থাকবে তাই আসলটা বিয়োগ করলে বাদ হয়ে যাবে। তাহলে সুদটা কত পড়ে থাকবে? 3 বছরের সুদ আমরা বিয়োগ করে পাবো 0 0 2 পর থেকে 11 9 দিতে 4 এর সাথে 7 সাথে মিলে গেল, তাহলে 900 টাকা। যেহেতু আমাদের 4 বছরের সুদ আসল বা 7 বছরের বলে দিয়েছে, তার মধ্যে থেকে আমরা 4 বছরের সুদটা বের করে নেব। এটা আমরা চাইলে 7 বছরেরও বের করতে পারতাম, আমি এখানে 4 বছরের বের করলাম। 4 বছরে 3 দিয়ে কাটলাম 300, তাহলে 300 আর 4-এ গুণ করে 1200 টাকা। তো আমরা এবার ওই 4 বছরের সুদ আসল থেকে এই 4 বছরের সুদটাকে বাদ দিয়েই আসলটা বের করতে পারবো, যেটা দুটো যে আসল আর সুদ যোগ করে দেওয়া আছে সেই দুটো মূলধনই ক্ষেত্রেই আসল বেরোবে। তাহলে 6,200 থেকে আমরা 1200টাকে বাদ দিচ্ছি, তাহলে 0 0 2 2 কেটে গেল 0, তাহলে 4 6 5, 5,000 টাকা। তো আসল তো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে সুদের হার। তার জন্য আমরা লিখে নেব আসল পি সমান 5,000, আচ্ছা সময় টি সমান 4 বছর, সুদের হার আমরা জানি না, আর সুদ আই সমান এখানে যেটা পেয়েছি হচ্ছে 4 বছরের সুদটা 1200 টাকা লিখে নিলাম। এরপর আমরা জানি সেই একই সূত্র, আই সমান পি আর টি বাই 100। তাহলে এবার আমাকে আর বের করতে হবে। তাহলে আর সমান কি লিখতে পারি? আই ইন্টু 100 বাই পি টি। দেখো ওটা আমি আবার পরিষ্কার করে ওপরে লিখছি। আর সমান পেয়েছি আই ইন্টু 100 বাই পিটি। এরপর আমরা যে মানগুলো নিচে লিখেছিলাম সেগুলো একে একে বসিয়ে দেবো। আয়ের মান 1200 ইন্টু 100, পি হচ্ছে 5,000 আর টি হচ্ছে 4, 0 0 কেটে দিলাম। এরপরে 5 দিয়ে 120কে কাটলাম, 5 2 10, 4 5 20 24, 4 দিয়ে কাটবো 6, তাহলে 6 হলো আমাদের সুদের হার। এক্ষেত্রে আসল হলো 5,000 টাকা এবং সুদের হার হলো 6%। নেক্সট অঙ্কে চলে আসে যাক। এবার আমরা 14 অঙ্ক দেখব। বলেছে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। তাহলে বার্ষিক সরল সুদের হারের অনুপাত তাদের হিসেব করতে বলেছে। তো আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সুদের হারটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে বের করছি, তার জন্য লিখলাম ব্যাংকের ক্ষেত্রে। তো লিখলাম ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 2,000 টাকা
যেটা দুটো ক্ষেত্রেই সমান। আচ্ছা, সময় t সমান ওরা বলেছে 3 বছর। সুদের হার আর সমান, জানি না, আমাদের এটা বের করতে হবে। আর সুদ দেখো, আমাদের সুদ সহ আমরা টাকা ফেরত পেয়েছে 2360 টাকা, তাহলে সেটা থেকে আমরা আসল 1000 টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে 2360 মাইনাস 2000 করলাম, তাহলে 360 টাকা আমাদের সুদ বেরোলো। এরপর আমরা জানি একই রকমভাবে আগের যে সূত্র পেয়েছিলাম, I সমান PRT/100। আবার আমাকে আর বের করতে হবে, তাহলে আর সমান লিখে নেব I ইন্টু 100/PT। এরপর পরপর একে একে মানগুলো বসিয়ে নেব। I সমান 360 ইন্টু 100, P সমান 2000, আর T সমান 3 বছর 3। এরপর শূন্যগুলো কেটে নিলাম। 3 দিয়ে 3 12 36, 2 6 12, তাহলে আর বেরোলো 6। এরপরে একই রকমভাবে আমরা বের করে নেব পোস্ট অফিসের ক্ষেত্রে। তার জন্য আমি কিছু লেখা মুছিনি, আগেই রেখে দিয়েছি। আসলটা যেহেতু দুজনের ক্ষেত্রেই সমান, তাহলে আসল P সমান 2000, সময়টাও 3 বছর, সুদের হারটা আমরা জানি না। পোস্ট অফিসে সুদ সমেত পেয়েছিল 2480 টাকা, তাই সেখান থেকে আমরা 2000 টাকাটা বাদ দিয়ে দিলাম, তাহলে পাবো 480 টাকা সুদ। দেখো, আমরা জানি I সমান PRT/100 লিখেই রেখেছি, তাহলে আর সমান কি লেখা যায়? I ইন্টু 100/PT। এরপরে মানগুলো পরপর বসিয়ে নেব। কেটে নিলাম 3টে শূন্য। 2 দিয়ে 48, 24, 3 8 24, তাহলে এক্ষেত্রে আর বেরোলো হচ্ছে 8। আগের ক্ষেত্রে বের করে রেখেছিলাম 6। তো এবার আমরা দুটো ক্ষেত্রে সুদের হারের অনুপাত নির্ণয় করতে বলেছিল, তাই জন্য আমরা লিখব ব্যাংকের ক্ষেত্রে সুদের হার অনুপাত পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার। সিক্স ইস টু 8, তারপরে ওটাকে কেটে 3:4 করে নিলাম। এরপরের অঙ্ক চলে এসেছে 15 দাগের। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শেষ করতে সমিতিকে 22,125 টাকা দেওয়া হয়, তাহলে শতকরা সুদের হার কত? তাহলে একইভাবে আমরা লিখে নেব আসল P সমান দেওয়া আছে 15,000, সময় T সমান কত বছর? 5 বছর। সুদের হার সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে ওটা জানি না, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো। আচ্ছা, সুদ সমান, দেখো সুদ আসল সমান আমাকে ফেরত দিতে হতো 22,125 টাকা। তো আমি 22,125 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে পেলাম 7,125 টাকা। এরপর একইভাবে আমরা লিখবো, আমরা জানি I সমান PRT/100, আর সমান তাহলে কি লেখা যায়? I ইন্টু 100/PT। বসিয়ে দেবো মানগুলো পরপর।
এরপরে 0 0 কেটে দেবো। পাঁচ দিয়ে কাটছি। 5 একে 5, 4 5 20, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে কেটে নিলাম। আবার 5 দিয়ে কাটলাম, 5 6 30, 5 5 25, আর 5 7 35। 3 2 6, 3 19 57। তাহলে আমার বেরোলো 19 2, যেটাকে ভগ্নাংশ ফর্মে লেখা যায় 9 পূর্ণ 1 2। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক করি তাহলে বোঝা যাবে। 9 পূর্ণ 1 2%, বোঝা গেল। আচ্ছা, আজকে লাস্ট অঙ্ক নাম্বার 16 বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছিলেন। সেটার কিছুটা ব্যাংকে এবং কিছুটা পোস্ট অফিসে রেখেছিলেন। প্রতি বছর সুদ বাবদ সে একটা টাকা পেত। ব্যাংকের পোস্ট অফিসের বার্ষিক সুদের হার 5 আর 6% বলে দিয়েছিল। কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসেব করতে বলেছে। তো প্রথমে আমাদের ব্যাংকে ক টাকা রেখেছে সেটা আমরা ধরে নেব। তো ব্যাংকে মনে করি ব্যাংকে জমা রাখেন x টাকা। তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তাহলে বাকি টাকা মানে কি, 1 লাখ থেকে x টাকাটা বাদ দিয়ে, তাহলে এবং পোস্ট অফিসে জমা রাখেন (1 লাখ মাইনাস x) টাকা। তো এরপর আমরা দুটো ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে সুদগুলো বার করে নেব। প্রথমে তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করব, লিখব ব্যাংকের ক্ষেত্রে। আসল p সমান x, সুদের হার আর সমান ব্যাংকে 5% বলেছিল, তাহলে 5, সুদ সময় t সমান 1 বছরের জন্যই এখানে বলা হয়েছে, যেহেতু বলছে বছরের শেষে সুদ বাবদ পেয়েছে তাহলে সময়টা আমরা 1 বছরই ধরবো। তাহলে সুদ i সমান আমরা জানি p আর t বাই 100 বসিয়ে দেব। এবার একে একে সব মানগুলো বসিয়ে দেব। বসিয়ে দিলাম পরপর মানগুলো দিয়ে 5 করে 100 কেটে লিখলাম x বাই 20 টাকা। এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে বের করলাম। ঠিক একইভাবে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রেও বের করব। তাহলে দেখো, আমি শুধু সেই জায়গাগুলোকে একটু মুছে দিলাম। পোস্ট অফিসের ক্ষেত্রে বের করার জন্য এই জিনিসগুলো আমার আবারও কাজে লাগবে, তাই জন্য ওগুলোকে রেখে দিলাম। তো লিখব পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল ছিল 1 লাখ মাইনাস x, সুদের হার ছিল 6, সময় সেই 1 বছর। তাহলে আবারও আমরা জানি i সমান p আর t বাই 100, সেটা বসিয়ে নেব। দেখো, এটাকে আমরা এভাবেই রেখে দেব, কিছু কাটাকুটি করব না। তাহলে আমরা মোট সুদ কত পেলাম? আগের ক্ষেত্রে পেয়েছিলাম x বাই 20 টাকা ব্যাংকের ক্ষেত্রে, আর এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটাকেই লিখে রাখবো। তাহলে 6 দিয়ে ওপরটাকে একদম যদি আমরা গুণ করে দিই একটা লাইন লেখার পরে বাই 100।
দেখো এখানে আমরা কি করতে পারি, তো এখানে আমরা ওই 20 আর 100-র লসাগু করে নিতে পারি। লসাগু করলে 20 আর 100-র 100ই হবে, 5 20 তাহলে হবে 5x, আর ওটা 100-র যেটা আছে তাহলে ওপরটাই শুধু গুণ হয়ে যাবে, 6 লাখ মাইনাস 6x। তো এরপরে ওটাকে দেখো আমি বিয়োগ করে একদম ভালো করে লিখেছি 6 লাখ মাইনাস x বাই 100। দেখো আমি আরও একবার বললাম, মোট সুদ x বাই 20 আর ওই যেটা পেয়েছিলাম সেটা যোগ করলাম, লসাগু করলাম 100 হলো, যেহেতু 5 20 5x, আর ওটা 6 লাখ মাইনাস 6x বিয়োগ করে 6 লাখ মাইনাস x বাই 100। আচ্ছা এবারে দেখো এই যে সুদটা এটাই আমাদের বলে দিয়েছে 5,400 টাকা। সেই 5,400 টাকা তাহলে শর্ত মতে এটা সমান 5,400। তো তারপরে 5,400 আর 100 গুণ করে দিলাম। দেখো তারপরে স্টেপটা 5,400 ওইদিকে যে তার সঙ্গে 100 গুণ করে দিলাম, তারপরে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসলাম আর এক্সটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, বিয়োগ করলাম, করে দেখলাম 60,000 আসছে এক্সট্রা। তাহলে এক্সট্রা মানে এক্স টাকাটা ব্যাংকে জমা রেখেছিলেন, তাই তিনি ব্যাংকে রাখেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রাখেন বাদ বাকিটা মানে 40,000 টাকা। বোঝা গেল? অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।